আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লাউয়ের পাতা এবং পেঁয়াজ দিয়ে মুচমুচে সুস্বাদু বড়া তৈরি করা যায়। ঈদের দিনে বাসায় মেহমান আসলে আপনারা মেহমানের সামনে এই বড়া তৈরি করে পরিবেশন করতে পারেন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কি সুন্দর মচমচে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরেও কি সুন্দর রং এবং কি সুন্দর ভাজা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করা যায়। আমরা প্রথমেই নিয়ে নেব কয়েকটা লাউ পাতা কুচি। লাউ পাতাগুলো এভাবে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নেবেন, যেভাবে আমি কেটে নিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ একটা বাটি নিয়েছি। এতটুকু বাটির 4 বাটি পরিমাণ বেসন নিয়ে নিব। এরপর নিয়ে নিব 2 বাটি পরিমাণ ময়দা, অর্থাৎ যেই পরিমাণ বেসন নিয়েছি তার অর্ধেক পরিমাণ ময়দা নিব। এরপর নিয়ে নিব বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব কয়েকটি ঝাল কুচি। এরপর দিয়ে দিব কয়েকটি ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিব কয়েকটি লাউ পাতা কুচি। তারপর মশলার মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা। তারপরে দিব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপরে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর সব উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন অল্প একটু হলুদ দেওয়ার পরেও কত সুন্দর এই উপকরণগুলো কালার হয়েছে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে চুলার পাড়ে চলে যাব বড়াগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা অল্প অল্প করে বড়াগুলো ভাজতে থাকব। মনে রাখবেন অল্প অল্প করে দিতে হবে, তাহলে আমাদের বড়াগুলো সুন্দরভাবে ভাজা হবে ভিতরে। মাঝে মাঝে ছাঁকনি দিয়ে বড়াগুলোকে উল্টিয়ে উল্টিয়ে দিব। আর খেয়াল রাখবো যে যেন বড়াগুলো একেবারে পুড়ে না যায়। একে একে আমাদের সব বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে বড়াগুলো কি সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। এভাবে রেসিপিটা তৈরি করে আপনারা মেহমানের সামনে ঈদের দিনে মেহমানের সামনে আপনারা এগুলো পরিবেশন করতে পারেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। রেসিপিটা ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এবং কোনো কিছু জানার থাকলে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।